হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো ভালো থাকাটা সবার লাইফেই খুব জরুরি। ভালো থাকি কিংবা খারাপ থাকি, সবাইকে চাইতে হবে যে আমি ভালো থাকবই, তাহলে কিন্তু ভালো থাকা যাবে। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে পুরনো কিছু স্মৃতি। স্মৃতি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমার একটা ছোট্ট চ্যানেল আছে, তো সেটা প্রথম 2-3 মাস দেখলাম কোনো কিছু কেউ ইয়ে করছে না, সাবস্ক্রাইব করছে না। তো করতে করতে দেখলাম 1জন, 4জন, 5জন, 6জন, এই করতে করতে এগোচ্ছে। তো আমারও বেশ ভালো লাগছে। আমি ছোটো ছোটো মানে আমি সময় খুব একটা পাই না, কেন আমার অফিস আছে, আমার মা অসুস্থ, তারপর আমি বিয়ে করেছি, এখন আমার শ্বশুর বাড়ি আছে, তারপর ভাইয়ের দুধের কাজ করি, অনেক কিছু করি, আমি অনেক কিছু করি বলতে গেলে। মানে আমার রুটিন যদি তোমাদের সাথে শেয়ার করি, তুমি ভাববে আমি মানুষ না কি, বুঝতে পারবে না। অনেকেই আমাকে বলে তুই কি মানুষ, কিভাবে দৌড়োস এরকম। তো আমি চাই এরকম আমার মনের জন্য সারা জীবন যেন থাকে, কেন আমি খুব ছোট থেকে মানে খুব কষ্ট করে মানুষ হয়েছি, মানে এত অভাব অনটন। তো আমি চাই না যে আমার ভবিষ্যতে আর কোনো দিন আমার অভাব থাকুক। তো একটু ভালোভাবে বাঁচার জন্য, একটু ভালোভাবে থাকার জন্য আমি প্রচুর পরিশ্রম করি, প্রচুর। আমি শুধু নয়, আমার মা করে, আমার ভাই করে, এখনও করছে। আমার ভাই আমার হাঁটুর বয়সী, কিন্তু সেই ছেলেটাও মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করতে না করতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে কাজের উদ্দেশ্যে। তো আমার বাবা খুব ছোটোবেলায় মারা যান। আমার মাও ভীষণ কষ্ট করেছে, মানে আমাদের কষ্টের সংসার, কষ্টের কপাল বলে না, যার কষ্ট লিখে দেয় ভগবান, তার কখনো কেউ ঘোচাতে পারে না। তো তবে আস্তে আস্তে একটু দিন ফিরছে আমাদের আর কি। তো এখন মোটামুটি আমি একটা চাকরিও পেয়েছি, স্টেবল চাকরি, ভালো জায়গায় কাজ করি। তো প্রাইভেটে, কিন্তু ভালো জায়গায় কাজ করি। তো এইভাবেই চলছে আমাদের। জানি না আগামীতে কতদিন কাজ করতে পারবো। তো আশা করছি আমার যা মনের জোর, বা সবাই যেটা বলে, আমার মা বলে, আমার পাড়া প্রতিবেশীরা বলে, তো তাতে মনে হয় আমি আগামী আরও 10 বছরও কাজ করতে পারবো। তো ঠাকুরের কাছে তোমরাও কৃপা করো, প্রে করো যেন আমি এইভাবে মনের জোর নিয়ে এগিয়ে যেতে পারি, আর সামনে অনেকটা বড় ক্রিয়েটার হতে পারি, বা অনেক অর্থনৈতিকভাবে আমি সচ্ছল হতে পারি। তো আমার এই যেটা গল্পটা করছিলাম তোমাদের সঙ্গে, সেটা হলো আমার চ্যানেলটা। তো আস্তে আস্তে সেই চ্যানেলটা আস্তে আস্তে একটুখানি কিছুটা বড় হয়েছে। বড় বলতে খুব বড় হয়নি, যেটা জিরো ছিল সেখান থেকে 1-2 গুটি পায়ে হাঁটতে হাঁটতে 20, 25, 30, 35, 50, 55, 70 এরকম করতে 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 আজকে অবশেষে আমি খুলে দেখলাম, ওপেন করে দেখলাম চ্যানেলটাকে, যে 100 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আমার খুব খুশি হচ্ছে, আমি খুব আনন্দ পাচ্ছি যে বাবা, দেখতে দেখতে 100টা সাবস্ক্রাইবার হয়ে গেল, যেখানে 6 মাস 7 মাস ধরে ওপেন করে রেখে দিয়েছি, একজনের সাবস্ক্রাইবার নেই, জিরো। তো সেই জিরো সাবস্ক্রাইবার থেকে আজকে 100 জন এসে দাঁড়িয়েছি। আমি খুব খুশি, খুব ভালো লাগছে আমার, বুঝলে। তো তোমাদের মধ্যে যারা এখনও আছো, ভাবছো চ্যানেল খুলবে, তো খুলে ফেলো। কোনো কিছু ভাবনা চিন্তা করে খুলে ফেলো। আস্তে আস্তে 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা যতটা পারবে সময় দেওয়ার চেষ্টা করবে। সবারই নিশ্চয়ই সংসার, পরিজন, ভালোবাসার মানুষ সবই আছে, সব কিছু পাশে রেখে সাথে নিয়ে খুলে ফেলো। দেখো মোটামুটি একটুখানি করে সময় দিলে আশা করা যাচ্ছে চ্যানেলটা মানে বেড়ে যাবে আর কি, বাড়বে, মানুষের যদি ভালোবাসার সঙ্গে থাকে। তো আমিও কোনো দিন আশা করিনি যে 0 থেকে 100 হবে। তো 100 হওয়াতে আমি খুব খুশি হয়েছি। তো তোমাদের মধ্যে যাদের ইচ্ছে রয়েছে, তোমাদের মধ্যে কোনো কিছু গুণ রয়েছে, সেই গুণটাকে দিয়েই শুরু করো না, দেখো নিশ্চয়ই ভবিষ্যতে কিছু ভালো পাওয়া যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে সমস্ত কিছু তো আর শেয়ার করা যায় না, সমস্ত কিছু শেয়ার করতে গেলেও অনেকটা সময়ের ব্যাপার থাকে। তো আমি এই কাজের ফাঁকে ফাঁকেই বসে আছি, তো ভাবলাম না, বন্ধুদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমার খুব খুশির দিনটা, অন্তত কিছু পারি আর না পারি, এইটুকুনি তো শেয়ার করতেই পারি। তো সেটাই শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, তোমরাও কাজ করো। তো টেক কেয়ার, টাটা।